হাই। ও হাই। তুমি কোথায় বের হচ্ছিলে তাই না? আমি ডিস্টার্ব করলাম? না না কোনো সমস্যা নেই, আমি পরে বেরোতে পারবো। আসো প্লিজ ভিতরে আসো। না, ভেতরে আসবো না। সবাই মনে হয় আছে তাই না? হ্যাঁ সবাই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে আমরা বাইরে কোথাও বসতে পারি। হ্যাঁ বাইরে বসবো, কিন্তু আজকে না। হ্যাঁ বাইরে আমরা বসবো আরেকদিন। ওকে। আর আচ্ছা, আমি যে তোমাকে তুমি তুমি করে বলছি, তুমি আবার আমাকে ওভার ফ্রেন্ডলি মনে করে মাইন্ড করছো না তো? ইজ ইট ওকে উইথ ইউ? না 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 না, ইটস কমপ্লিটলি ফাইন, আমি একদম মাইন্ড করছি না। আর আমরা তো আফটার অল সেম এজই, কাছাকাছি সবাই। হ্যাঁ আমরা তো ফ্রেন্ডই। রাইট। আর শোনো, আমি না তোমাকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। শিওর বলো। ব্যাপারটা হচ্ছে সামনে না আমার ফ্রেন্ডের বিয়ে, তো আমি বাইরে থেকে কিছু ইম্পর্টেন্ট ভালো কসমেটিক্স আনাবো। ম্যাকের বেশ কিছু আর কি কসমেটিক্স আনতে হবে। তো আমেরিকায় তো ভালো পাওয়া যায়। বলছিলাম তুমি যদি একটু আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারতে। আর ডোন্ট ওয়ারি, আই উইল পে ইউ। ছি ছি ছি, ফ্রেন্ড বলছো আর বলছো পে করবে কেন? তুমি তোমার ম্যাকে কী কী লাগবে লিস্ট দিয়ে দিতে। আমেরিকায় কোয়ালিটিও ভালো, দামও কম। আমি তোমার জন্য সব নিয়ে আসবো। সো সুইট অফ ইউ, কিন্তু আমি কিন্তু পে করতে চাচ্ছিলাম। কনসিডার ইট অ্যাজ আমার সাইড থেকে তোমার জন্য ছোট্ট গিফট। ওকে? গিফট? থ্যাংক ইউ, বাট পে করতে কিন্তু চাচ্ছি আমি। আই আন্ডারস্ট্যান্ড, তোমার পে করতে হবে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাও ঠিক, সমস্যা কেন থাকবে? আমরা তো ইনফ্যাক্ট ফ্রেন্ড, তাই না? অবশ্যই। ওকে। আবে আইতাছি। কাকা আসসালামু আলাইকুম। কাকা আসলাম, কি চাও? কাকা কাকি কোনে? কাকি ভিতরে কাম করতেছে কি লিগা? কাকা কাকিরাই কই গেছি কাকি আর ঘরে হানি নাই, একখানা হানি ছাড়ি দেন, একখানা গোসল করুম। কথার কথা না কইছি যে হাফ বালতি দিলে হইব, হ্যাঁ তো না হাফ বালতি হানিয়ে দিছে। আমি মাত্র মাথা শ্যাম্পুটা লাগাইছি, অন চোখের জল আনি তাই টিকতে মারতেছি না, হ্যাঁ তো না হাফ বালতি পানিটাই দিছে কাকা। আরে ঠিক আছে, দেখতেছি আমি তোমার কাকিরে কইতাছি। আপনার একখানা কাকিরে কই দিতেন হারবেন আর যাতে ফুল বালতি পানিটা দেয়। আর আমি কইলাম তো কইতাছি তোমার কাকিরে, যাও ব্যবস্থা হয়ে যাবো। কাকা আপনারা দিয়ে তো মনে হইতেছেন আপনার কাকিরে কইতেন হারবেন। আমরা যে কাকির অত্যাচারে যে চোখেন উলে রাখছেন এটা তো আমি বুঝতেছি কাকা। আর কাকির এক ঠ্যাং হয়েছে কবরে, হ্যাঁ তো কে কয় গালের মধ্যে গুণ ডলতো। আমরা তো জীবনও দেন গালের মধ্যে গুণ ডলি আমার সামনে আইতে। আপনারা যে গালের মধ্যে গুণ যে দেয় না, এটা তো আমরা গাল আর ঠোঁটে আন দেখলেই বোঝা যায়। তুমি কি এখানে তোমার কাকির নামে বদনাম কইতে শুনি? হ্যাঁ ফাজিল কোরআনকার। আরে কাকা এটা বদনাম নেই কাকা, আমি কইলাম না আপনার প্রতি একটা অযত্ন নেয় কাকি, এটা তো আমরা দেখলেই বোঝা যাইতেছে। চুল এরকম সাদা সাদা হয়েছে, চুল সাদা থাকবে কাকিরে না, আমরা থাকবো কালা কালা। আপনার যে কাকির আগে চুল হাঁকি গেছে, আর কাকির অযত্নে আপনার যে চুল এটাতে পাকি গেছে, এটা আপনার আরো মুখ ফুটে না কইলো কাকা। আমি কিন্তু বুঝতে পারি কাকা। আমি তো ভাই থামো, জবান সামলা কথা তো। আমার চুল পাইকা গেছে না পাকে না, এটা হলো তোমার সমস্যা কি? হ্যাঁ কাকির নামে এখানে বদনাম করতেছো। দিমু একটা, বেরো বেরো তুমি আমার বাসাতে। বদনাম না, আমি কইলাম না কাকি যদি আপনার প্রতি যত্ন নিত তাহলে কি আপনার এত আগে চুল এটা হাঁকতো না। আপনার চোখের তলে হুলি পুডো হয়ে রয়েছে আর ঠোঁটে এরকম কালা কালা হয়ে রয়েছে, দেখলেই বোঝা যায় কাকি যে আপনার প্রতি একটু যত্ন নেয় না। দেখো বেশি বাড়াবাড়ি করো না। তোমার কাকে আমার যত্ন লয় কি লয় না এটা তোমার তো মাথা ব্যথা কিনলিকা। আর আমার চুল সাদা হইলে এটা আমার চুল, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা কি? আপনাকে বাড়ির থাকে আপনার ওদিক থেকে ওকে কথা কইতেছো আমার লগে ডাইনার বাইন মে ওকে দাও কিনলিকা। কে জানি গেলেন না। আই কে গেল তোমার কি? এর লেগে আমি ওরা কইছিলাম যে ব্যাচেলার এই বাইতে যেন না জায়গা দেয়। আরে কাকা আমরা যেরকম করি কন আর কি হেরুম হলানি, কাকি দেখলে আরে খালি কালা কালা করে। তার কথা চাইতে যে আমি কি বেশি একটা ফর্সা নেই ইয়েলে না, আমি আপনাদের কইলাম। ওই ওই নিরালার মা এদিকে হতো লাঠিটা লয়া। আচ্ছা ঠিক আছে কাকা, বিপ্লবী করো তুমি, যাও তুমি। কাকির একখানা কম না, যদি হাফ বাল যদি এক ফোঁটা পানি পাইবা না, পানি পাইবা রাইতের বেলা, ঠিক আছে? দিনের বেলা তো দুইবার পাম্প ছাড়া হয়েছে না? আর পাম্প ছাড়া হইব না। রাইতের বেলা আবার পাম্প যখন ছাড়বো সবার আগে তুমি মাথাটা ধুয়ে ফেলাইবা, ঠিক আছে? তো কাকা আমি টলান কিতাম লুঙ্গি দিয়া পয়সা লোক যাও। কাকা আর ভার্সিটির পরীক্ষা আছে কাকা, আপনি একখানে হেল্প করেন না কাকা? তোমারে তো কইছি লুঙ্গি দিয়া পয়সা লো, আবার হেল্প করবো কি? কাকা কাকির একখানা কম না, আরে যদি এক বোতল ঠান্ডা পানি থাকতো সেটাও যদি দেয় মাথাটা তুই ফেলাইতাম কাকা। তুমি যাইবা না পুলিশ ডাকবো? আচ্ছা কাকা যাইতেছি।
কাকা আমাকে বাথরুমে কেন গোসল করুন দিত না কাকা? তুমি কি দিনে জায়গায় জায়গায় খোয়াব দেখো? আমগো বাথরুমে আমি তোমার আম দাও, হ্যাঁ? যাও বাইরে ওই যে কলপারে রাস্তার বলাবেন গোসল করো না, ওখানে গিয়ে গোসল করো, যাও। আরে কাকা আমি তো ভেজাম না। খাওয়া দাওয়া অবশ্যই। তোর বিরিয়ানিটা কত নিচ্ছো? বিরিয়ানি না, খিচুড়ি। ও খিচুড়ি নিয়ে এটা? আমি তো নোয়াখালী থেকে দিনে 3 বেলা খিচুড়ি খেতাম। নোয়াখালী খিচুড়ি অবশ্য হলুদ, ঢাকার সাথে খিচুড়িতে কালা কালা। বন্ধু ডিম লেবা নেই? না আমার আছে। নাই তো ইয়েলো মজা পেলে মারি তোমার বলে। তুমি চাইলে নিতে পারো, কাজ করে দাও, আমরা হাফ করে খাই। কুসুম কি বানিয়ে দিয়েছো? ঠিক আছে, কুসুমটা তুমি কুসুম বলতে পারো? না আমি কুসুম খাই না। আপনার একটু আলো বলতে পারবেন? না না, তুমি একটু ও মা আপনাদের চিন্তা হয়ে গেছে। এবারে কথা কম বলো, খাওয়ানোর সময় কথা বলতে হয় না, খাওয়ান হলে গিয়া এবাদত, বুঝছো? খাও, মন দিয়ে খাও। কি খাইতে আসো? আন্ডার আলো তা খাবেন নি? বেড়া তুই এইগুলোই খাবি, বুঝছো? তোর স্ট্যাটাস অনুযায়ী এইগুলোই খাওয়াতো, তোর অন্য কোনো খাবার নাই। তুমি বিরিয়ানি খাইতে আসো নাকি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বড়লোক কোনো দোকান থেকে আনছো নাকি? খাও ভাই, এটা বিরিয়ানি না, খিচুড়ি। ও খেসরি, তো এটা কি মাটন খেসরি নাকি এই চিকেন খেসরি? বিফ। ও বিফ, ভালোই নাকি? হ্যাঁ বেশ ভালো। আপনি একটু খেয়ে দেখবেন? আরে না, খাও। আপনি উত্তরে সারাদিন বিরিয়ানি গন্ধ হয়নি, যাতে হয়ে গেছেন আপনি। এবারে কথা কম বলো, তুই আসলে একসের বেশি কথা বলো। খাইতে আসো খাও, তোকে একবার বলছি যেটা ইবাদত, খাওয়ার সময় কথা বলতে হয় না। তুমি যেহেতু বলছো তো একটু টেস্ট করে দেখি, মানে কি দেশে দেখি। শিওর না? একটারে যে প্লেটার পুরোটা দিয়ে দিছেন, আর তো বলে প্লেট শুধু খাইয়ে দিই। কারণ আমার খাওয়ানো শেষ। হানি ছাড়া তো আপনার পেটের ভিতরে কিচ্ছু নেই। এক বোতল হানি ছাড়া দিনে কি আর খানা?
I was just thinking যে তুমি আর আমি একই বাসায় থাকি, একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ডিপার্টমেন্টে পড়ি, বাট আমরা আসি একই সময়, জাস্ট আলাদা আলাদা থাকি। Why? What are you trying to say? না, I'm saying যে যদি আমরা দুজন একসাথে আসি তাহলে তো things are lot simpler and easier. তুমি কি পাগল হয়ে গেছো? আমার আম্মু তো তাহলে জেনে যাবে যে তুমি আমার পূর্ব পরিচিত, তখন তোমার আর বাসায় থাকা হবে না। So what? মানে we are just friends, দুটো ফ্রেন্ড একসাথে আসতেই পারে, রাইট? হ্যাঁ, উই আর জাস্ট ফ্রেন্ডস, এটা আমরা জানি, বাট আমার আব্বুর একটু ঝামেলা আছে, অনেক কমপ্লিকেশনস আছে, তুমি বুঝবা না। ওকে, কমপ্লিকেশন। তাহলে একটা কাজ করি, সিন্স ইটস কমপ্লিকেটেড, তাহলে আমরা আরও কমপ্লিকেট করি জিনিসটা। কি হবে? আমি বাসা থেকে বের হয়ে মেন রোডে যাব, আল ওয়েট ফর ইউ, তুমি ওখানে আসবা, তারপর আমরা দুজন একসাথে ভার্সিটি চলে আসবো। আবার ভার্সিটি থেকে ফেরত যাওয়ার সময় মেন রোডে আমি নেমে যাব, তুমি বাসায় চলে যেও, আমি হেঁটে হেঁটে চলে আসবো। It's actually not a bad idea, কিন্তু তোমার অনেক কষ্ট হয়ে যাবে না? আমার কি কষ্ট। সো চলো, লেটস স্টার্ট ফ্রম টুডে। আরে আপনারা এত কষ্ট করে মুছতেছেন, এত খুব কষ্ট লাগতেছে আপনাদের দিয়ে। আমার বেড়াইকার রুমের সামনে এত ডলে লাভ নাই তো, এত গিদারই থেকে বাজিব। আপনি এমনি বইয়েন, চুপ করে বইয়েন না, আপনি এমনি আপনার কাজ কাম করা দরকার না, আপনি এমনি চুপ করে সুন্দর করে বইয়েন। খাইবেন না আপনি কিছু, খাওয়াইছি না কিছু, খাইব কেমন সব পিঠে লাড়াই লইব। বইয়েন আসতেছে ভাইয়া, রাতে মিল খরচ একটা দেন। আজকের মেনুটা কি বলতে পারো? আন্ডার ডাইল। বেড়া, তোরা এসব কি কো? এই শীতকাল আসছে, একটু পালং শাক আর পুঁটি মাছ দিয়ে একটু রান্না করবা, এরপর দিয়ে মনে করো যে একটু মূলো ভাজি টাজি করবা, খাইতে ভালো লাগবে। তোরা করছো কি ডাইল আর আন্ডা, এটা কোনো কিছু করছো? টেয়া দেন, টেয়া দিলে সব হইব, টেয়া লাগবো। আরে বেড়া, আমি তো তোর লাগে দুষ্টুমি করলাম। আমার পেট ভরা বেড়া, তুই দেখতে আসো পেট ভরা, আমি কিছু খাবো না। তোদের কি লাগবে তোরা আইনা লদা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমার বাসার কেউ নাই, আপনি দরজা আটকে দেন, আমি বাইরে যাই। আরে বেটা, তুই কোথায় যাবি? যা, তুই ওই বুয়ারে বললা দে, বইও লাগাই দিবে না, যা। আরে বাবা, রেহানা কত কাজ করতেছে, এতে সুন্দর করে পুরো ঘরটা মুছতেছে, আমি কি কই আপনি ঘর মোছা বাদ দিয়ে দরজা আটকেন কেন? আরে বেটা, তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা না, ও পারবে না, ও দুয়ার লাগাইতে পারবে না, তুই যা না। পারবে, কথা বোঝো না। আপু, দরজাটা আটকে দিতে পারবেন সুন্দর করে? আমি চলে যাওয়ার পর সুন্দর করে মোচড় দিই, দরজাটা আটকে দিয়েন কেন? আর আমি যাওয়ার পর আমরা আস্তে করে রান্নাঘরে ঢুকে যাই, রান্নাঘরেতে সিটকারিটা আটকে দিয়েন কেন? এই এরিয়া বেশি আসার দরকার না, এত চোখ ভালো না কেন? এই ভূমিকম্প হইতেছে, পুরো জলদি, আরে জলদি করতে পারো। কি গো, কি হয়েছে? হ্যাঁ? আরে কি হয়েছে কি? হায় হায়, আরে তুমি এখন বলে গেছো, আরে ভূমিকম্প হইতেছে, তুমি টের পাও নাই? বাড়ি পরে ওকে জলদি। কি কো? আমি তো মনে করছি যে ওই যে তুমি যে ঘুমের মধ্যে খালি এই পাশ ওই পাশ করো, এর লেগে বুঝি সব কিছু নড়তাছে। তোমার দিমাগ ঠিক আছে তো? আমি লড়লে কি আর পুরো বাড়ি শুদ্ধ লড়বো নি? হ্যাঁ, বুঝো না যে এটা ভূমিকম্প? হায় হায়, কও কি? আর কি কই, আমি তো মনে করছিলাম যে বাড়ি শুদ্ধ ভেঙে পড়ে যেতেছে গা, তোমারে ডাকে দেখি তুমি ঘুমাই যেতেছো গা। আশ্চর্য মানুষ একটা তুমি। এত নড়ছিল বিল্ডিং? হ, তাইলে আর কি কইতাছি,
আমাকে কপাল ভালো যে মায়াগুলি বাড়িতে নাই, বাইরে ছিল, নাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত গা। ওখানো আমার তো ডর লাগতেছে বুঝছো, যেরকম ঝাঁকি মারছে না বিল্ডিংয়ে, আমার তো মনে হইতেছে বিল্ডিং লয়ে গেছে তলে দিয়া। আমি ওই রাজুকে যাবো বুঝছো, ইঞ্জিনিয়ারে ডাক দিই, ওই বাড়ি আবার ভালো করে পরীক্ষা করে দেখুক যে নিচে পিলার পুলার সব ঠিক আছে নি। আরে ইঞ্জিনিয়ার আনোগা, কিন্তু এনে থাকুম না, পুরান ঢাকায় যামুগা। কে? হ্যাঁ পুরান ঢাকায় যাবো কিনলে? হ্যাঁ যামুগা, এইটা বাইরে ফেলা। আরে যাবো তো বুঝলাম, পুরান ঢাকায় যাবো কিনলে? আমার কি বাড়ি আর নাই নাকি? লাগে আমরা ধানমন্ডির বাড়িতে যাবো। হ্যাঁ ধানমন্ডির নতুন বাসায় যামুগা, কিন্তু এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না। বাপরে বাপ, জীবন তো কবর হয়ে যেতে লইছিলাম। ও একবারে চিন্তা কবর হয়ে যেতাম গা। তাহলে ওই কথা রইলো, আমি যাই আগে ইঞ্জিনিয়ারের একটু ব্যবস্থা করে রাখি, আগে দেখুক। যেটা করবো তাড়াতাড়ি করো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না, কইলাম আমি যামুগা। ও ঠিক আছে, তাহলে কথা ওইটাই গেলে আমরা ধানমন্ডি যাবো। পুরান ঢাকার নাম তুমি আমার সামনে নিবা। আচ্ছা ধানমন্ডিতেই যামুনে, বুঝবা খেলাটা। কাবিলা উঠো তো, কাবিলা। এই ভূমিকম্প হচ্ছে দেখছো? কি স্যার? আরে বিল্ডিং কাঁপতেছে, ভূমিকম্প হইতেছে। আরে বন্ধু, পাশের মধ্যে আমরা বেড়ে গেছে না, এতে খাইতে তুমি হেঁটে দিছে, গেলে মনে হতেছে তোমার কাছে ভূমিকম্প। ঘুমাই যাও বন্ধু, ঘুমাই যাও। কাবিলা আমি শিওর ভূমিকম্প হচ্ছে, তুমি দেখো দেয়াল কাঁপতেছে। আরে বন্ধু, আমরা বেড়ে গিয়ে এবার হাতার সর্বশক্তিতে উল্টা বাতাস দিছে, গেলে মনে হচ্ছে তোমার কাছে ভূমিকম্প। তোর আল্লাহ দয়া লাগে বন্ধু, ঘুমাই যা বন্ধু, ঘুমাই যা। আর একখানে ঘুমাইতে যা, সকালে ভার্সিটি আছে। খেতা লাগবে নি তোমার? হ্যাঁ না না লাগবে না। ধরো খেতা একটু লোক, আরে লাগবে না, চল। নাহলে হেতার একটা খেতা দিয়ে আসো, না দেখবা তো পর আবার এত শীতের মধ্যে কামাকাতি লাগাই দিচ্ছে। ইয়াল্লা কোনো বিল্ডিং ও কাফের না রে মামা, তুই নিজেও ঘুমাচ্ছ, আরো ঘুমাইতে দিচ্ছে না। হাই। হাই। তোমাদের বাসা থেকে অনেক নয়েজ আসছে, আই মিন সাউন্ড। কোনো প্রবলেম হয়েছে তোমাদের? প্রবলেম মানে সমস্যা? না কোনো সমস্যা হয় নাই, মুই একটু খেলতে আসছিলাম। খেলতেছিলা? কি খেলতেছিলা? বল। ওয়াও, হোয়াট আ বল। তোমাদের বাসায় বাস্কেটবলের কোর্ট আছে নাকি? ওই মোরা মানে ওই হ্যাঙ্গা বাস্কেট, মোরা একটা ঝুড়ি ঝুলাইয়ে দিছি, তারপর ওইটার মধ্যে বল মাইরে মাইরে বাস্কেটবল প্র্যাকটিস করতে আসি। নাইস কিন্তু ব্যাপারটা। তুমি যদি চাও মোর সাথে কিছুক্ষণ সময়ের জন্য খেলতে পারো। আমি না, বাসা তো সবাই আছে নিশ্চয়ই, থাক আজকে না। এ তুমি কি মোরে পাগল বাবু? বাসায় সবাই রাইখে আমি তোমারে বলবো যে আসো মোরা খেলি? বাসায় কেউ নাই, তুমি যদি চাও মোর সাথে কিছুক্ষণ সময় খেলতে পারো। নাই তাই না? তাহলে আমি একটা ট্রাই করতে পারি। হ্যাঁ একটা ট্রাই করলেই চলবে। আমি অ্যাকচুয়ালি পারি না, তারপর মোর ট্রাই করা যে কি ভালো লাগে। চলো খেলি। ওয়াও ওয়াও। তাহলে মোরা শুরু করে দেই, তুমি ট্রাই করে দেখতে পারো। আমিও খুব এক্সাইটেড। মুইও এক্সাইটেড। মাইরে দাও, মাইরে দাও। ও মোর খোদা, এমনি মারলে তো হইবে না, আরেকবার ট্রাই করো। ট্রাই করা দেখতে মোর খুব ভালো লাগে। ওকে সরি। তাই বেশি হলে মোরা পরে প্র্যাকটিস করবো কেমনে? আমি এক্সট্রিমলি সরি। তাহলে আমি যাই। না না, মুই তোমারে দেখাই দিতে আসি,
তোমার এরপর থেকে আর একটা শটও মিস হইবে না, শিওর থাকো। প্রথমে বলটারে এইভাবে শক্ত করে ধরতে হইবে। আচ্ছা। তাইলে এই হাতে বলটা লইয়ে এইভাবে শক্ত করে ধরতে হইবে, শক্ত করে ধরো, তারপরে এইভাবে হাতটা তুলে ধরতে হইবে। তারপর তারপর কি বলো না? এমনি জোরে মাইরে দিতে হইবে, কইরে যাইবে। ওয়াও, বাহ, নাইস তো। তুমি তো খুব ভালো শিখাও আর ভালো খেলো। মুই সবকিছু ভালো পারি। এ শুভ, এই শব্দ হলিস না বাড়া। কে? মগর ঘরে একটা জড় পদার্থ থাকে, সে হঠাৎ করে আচমকা কথাবার্তা বলে উঠছে। না না না, তুমি তো বললা বাসায় কেউ নাই তাই আমি আসলাম। তাও সমস্যা নাই, সে ঘরে থাকা যেই কথা, না থাকাও সেই কথা। সে জড় পদার্থর মতো একটা জায়গাতে এইভাবে হইতেই থাকে, সো কোনো টেনশন নাই, সে থাকলেও তুমি আসতে পারো। তারপর ব্যাপারটা কেমন দেখা না? কোনো কিছুই দেখে না, কারণ মগর বাসার সবাই তোমার খুব ভালো করে চেনে, তুমিও সবাই ভালো করে চেনো, সো কেউ কিছু মনে করবে না। যদি তুমি মনে কিছু না করো, মুই তোমার একটা দাওয়াত দিতে চাই। দাওয়াত? কিসের? মগর বাসায় আগামীকাল রাইতে একটা পার্টি হইবে। পার্টির সব খরচপাতি মুই দিতে আছি। মোর মন চাইছে বন্ধু বান্ধব লিয়ে একটা আনন্দ ফুর্তি বার্তা করবো আর কি। এর লিগে মুই বেশ কয়টা টাকা ওগুলো দিয়ে দিছি, ওরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতেছে। তুমি যেটা করতে পারো, কালকে রাইতে মোদের সাথে এসে জয়েন করতে পারো, জয়েন করে মজা মাস্তি করে টরে তারপর বাসায় চলে যেতে পারো। ওয়াও, ব্যাপারটা নাইস। কিন্তু আর অনেকদিন হচ্ছে আমিও পার্টি করি না, কিন্তু কখন শুরু হইবে? রাত 10টা থেকে, তুমি 11টার মধ্যে চলে আসলেই হইবে। না না না, এত রাতে আমি কিভাবে আসবো? সমস্যা কোনো? হ্যাঁ, বাসা আমাকে এত রাতে আসতে দিবে না তো। মই তোমার একটা বিতলা বুদ্ধি দিয়ে দিতেছি। তুমি যেটা করবা, তুমি বাসার থেকে আস্তে করে দরজাটা খুলে নাইমে আসবা, আইসা আমাদের দরজার সামনে দাঁড়াইয়ে মোরে একটা এনসি মারবা। মুই লগে লগে দরজা খুলে দেবো, তুমি আইসা পার্টিতে জয়েন করবা। ওয়াও, তুমি কিন্তু অনেক স্মার্ট, কুল, ইউ নো। আই নো, মুই অনেক স্মার্ট। তাহলে কথা এইটাই রইলো। মুই অপেক্ষা করতে থাকবো 10:30 থেকে 11টা পর্যন্ত। তুমি চলে আসবা সুন্দর জামা পরে, মোদের সাথে পার্টি করতে আসো। ওকে, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু খুব নাইস, আমার পছন্দ হয়েছে। আমি অনেক এক্সাইটেড। এক কাজ করি, আমি বাসায় যে একটা প্ল্যান করে ফেলি কিভাবে কি সেট আপ দেওয়া যায়, ঠিক আছে? যাই তাহলে আমি এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই শোনো, মুইও কিন্তু খুব এক্সাইটেড। মুই এক্সাইটেড, পার্টি হবে। ওরতে কি ভালো লাগতে আছে। হ্যালো, কি কি সমস্যা আপনার? কই কিছু না তো। এরকম ইন্দুরের মতো এদিক থেকে এদিক দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, আমি ঘুমাতে চেষ্টা করতেছি না, আমাকে ঘুমাইতে দিবি না তুই? আরে তো ডিস্টার্ব হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে না। আগে বলবি না তুই? সরি সরি সরি। হ্যাঁ, আমি হাঁটবো না, তুই ঘুমা ঘুমা ঘুমা, চোখ বন্ধ কর, ঘুমা। হ্যাঁ, ঘুমাচ্ছি, হাতটা সরাও মাথা থেকে। ঘুমা ঘুমা। আমি ডিসাইড করছি, আজকে রাতে আমি ঘুমাবো না। আমি চোখ খুলে এভাবে করে তোমার দিকে তাকায় থাকবো। এত সুন্দর একটা আপু, আমি তাকায় থাকবো তোমার দিকে। আছে আরে কি বলিস তুই? তোর না সকালবেলা ক্লাস, হ্যাঁ, কত ইম্পর্টেন্ট লেকচার। তুই যদি না ঘুমাস তুই কনসেন্ট্রেট করবে কিভাবে ক্লাসে? আমি কনসেন্ট্রেট করতে পারবো, এত কিছু তোমার চিন্তা করতে হবে না। কিন্তু আজকে আমি চোখটা খুলে এইভাবে করে তোর দিকে তাকায় থাকবো। কেন? ঘুমা না, রাত হয়েছে তো অনেক। হ্যাঁ, রাত তো হয়েছে, বুঝছি রাত হয়েছে। তাহলে তুমি এই জিন্সের প্যান্ট আর এই টপ পরে আসো কেন? না, আমি ছবি তুলছিলাম একটু আগে, বুঝছিস? অনেকদিন ধরে সুন্দর ছবি তোলা হয় না, আর আমি তো ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু ছবি তুলি।
যে উপরতলার শুভ আছে না, হ্যাঁ তো আমার একটু ওদের ফ্ল্যাটে যেতে হবে। তো ফ্ল্যাটে গেলে যাবি, কালকে সকালে যাবি। আরে তুই বুঝতেছিস না, এখন যেতে হবে। হোয়াট? তুই টাইম দেখছিস কয়টা বাজে? হ্যাঁ, এত রাতে তুই কেন এই ব্যাচেলারদের ফ্ল্যাটে যাবি? আমার মনে হয় তুই আসলে ভুল বুঝতে পারতেছিস আমাকে, বুঝছিস? এরকম কিছু না, ওরা একটা ছোট পার্টি রাখছে আর ওইটাতে আসলে আমাকে ইনভাইট করছে। ওই যে মানে শুভ, নেহাল টেহাল, ওরা সবাই তো থাকবে, বুঝছিস? তো একটু পার্টিতে ইনভাইট করছে আর তুমি রাত্রেবেলা জিন্স আর টপ পরে একটা ব্যাচেলরের ফ্ল্যাটে পার্টি করতে যাবে? আপু তুমি কিন্তু ভুলে যাচ্ছ, শুভ নেহাল ওরা কিন্তু সবাই আমার ক্লাসমেট। আমার কি ইজ্জতটা থাকবে? তোমার ব্যাপারে ওদের কি আইডিয়া হবে? হ্যাঁ, এত রাতের বেলা তুমি ওখানে পার্টি করতে যাবে, কি আইডিয়া হবে ওদের? আই, তুই আমার নিজের বোন হয়ে আমাকে এতদিনে এই চিনলি, আমি যাবো ওদের সাথে পার্টি করতে? এটা হইতে পারে? মানে অ্যাজ এম ওয়েল ম্যানার্ড আমি জাস্ট ওদেরকে বলতে যাবো যে আমি আসলে অ্যাটেন্ড করতে পারছি না, বুঝিস তো, ইনভাইট করছে, সো আমার এটা বলা আসলে উচিত। ও, এটা তোমার ওদের ফ্ল্যাটে গিয়ে ওদের দরজা ধাক্কায় সামনে গিয়ে তোমার বলতে হবে এরকম সুন্দরভাবে ড্রেস আপ করে, তাই না? মেকআপ করে। আমি তো সবসময়, তুই তো জানিস যে একটু টিপটপ পরিপাটি থাকতে পছন্দ করি, এই জন্য সবাই আমাকে পছন্দ করে, কিন্তু সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে বলছে এত সুন্দর করে, আর তখন আমি আসলে মানা করতে পারিনি, তাই এখন আসলে আমার উচিত একটু যে বলা। আর তাছাড়া ওরা তো তোর ফ্রেন্ড, তাই না? তো কি মনে করবে যে তোর বোন, মানে তোর বড় না বাট তোর বোন তো, হ্যাঁ, তোর সমবয়সী বোন, কীরকম আমি জানি। তো তোকে ইনভাইট করা নাই তো এই জন্য তুই এখন জেলাস, আমাকে যেতে দিবি না। এখন নানান ধরনের আলতু ফালতু কথা বলতেছিস, আমার নামে বাজে কথা বলতেছিস তুই। ফাইন, মানে ইনভিটেশন না পেয়ে একটা মানুষ নিজের বোনের সাথে এরকম করতে পারে। ওয়াও, ফ্যান্টাস্টিক। কি হেল্প লাগবে তোর? শোন, তুই হচ্ছে আমি এখন বের হওয়ার পরে জাস্ট দরজাটা লক করে দিবি, তারপর আমি জাস্ট ওদেরকে বলবো যে আমি অ্যাটেন্ড করতে পারছি না, মানে কার্টেসির জন্য যতটুকু বলা লাগে আর কি। তারপর আমি চলে আসবো, তারপর এসে একটা মিসড কল দিবি, তুই গিয়ে দরজাটা খুলে দিবি। হ্যাঁ, তাহলে আম্মা আব্বা কেউ টের পাবে না, ঠিক আছে? ফাইন, বাট আমি শুধু এই জিনিসটা হেল্প করব তোকে, কারণ যাতে তুই আবার না ভাবিস যে আমি জেলাস দেখে তোকে হেল্পটা করি না। তোকে আমি হেল্পটা করব, কিন্তু খবরদার আপু যাতে না দেখে। আরে আপু কিভাবে দেখবে? আপুকে এত রাত পর্যন্ত জেগে থাকে নাকি? হ্যাঁ, ও তো সকালে অফিস দেখে তাড়াতাড়ি ঘুমায় পড়ে না, টিপিক্যাল। যা, থ্যাংক ইউ। ইউ আর মাই লিটল সুইট সিস্টার। যা, ওকে, ঘুমাই যাস না। भैया कौन है? इधर लो। तो सिप दिए दाओ। চলেন ভাই, আরে আসেন আসেন আসেন, চলেন। আপনি আমাদের সাথে আর ভাই হেড এই শরীর লয়ে কি নাকি যায়? আরে ভাই হেড টিকেট দাঁড়ান ভাই, করো না ভাই, তোরা ওখানে যা নাচো দেখতো না নাই কেন?
জলদি আও বলো ঘটনা তো দেখে প্যাচ লেগে গেছে। কোন ঘটনা প্যাচ লাগছে? আর ওই যে রাজুকের ইঞ্জিনিয়ার লইছিলাম না, হ্যাঁ ওই তো বাড়ি চেক করছে, চেক করে তো সর্বরেসা কথা মনে হয়েছে একটা। কি কইছে? আমগো বাড়ির মাঝ বরাবর যে পিলারগুলি আছে ওর মধ্যে একটা পিলার একের মাঝে দিয়া ফেটে গেছে বুঝছো, আর পুরা বাড়ি মনে করো মাঝ বরাবর চিড় ধরছে। হাই হাই কও কি? এত টাকা দিয়া বাড়ি বানাইছো, এইটা কি কইলা? আরে টাকা দিয়া বাড়ি বানাইছে, এটা কি আর ভূমিকম্পতে বুঝছে নি? ভূমিকম্প লেগেই তো এই আকামটা হয়েছে। আমি তো থাকুম না, আমার 3 মেয়ালি আমি জামুগা, আমাকে ওল্ড টাউনই ভালো, আমি আইজি জামুগা, আমি থাকুম না। আজ ইরা কথা কইও না তো, তোমার না কইছে যে ওল্ড টাউনে আর যাওয়া যাবো না, যদি যাইতে হয় তাহলে আমরা ধানমন্ডির বাড়িতে যাবো। আর তুমি কেমন বউ আমার কত, তুমি তোমার 3 মাইল হয়ে যাবা আর আমি এই বাড়িতে পয়রা পয়রা মরমুনি। তো তুমি বইয়া রইছো কেলা, কোন হানে যাইবা ল যাই? আরে কইলে কি যাওন যাই নাকি? এই বাড়ি ভর্তি যে মাল সামান রয়ে গেছে এগুলি ফালাইতে হয়ে জামুকা চোরের লেগা। দেশে কি টেরাকের অভাব পড়ছে নি? আকাল পড়ছে, টেরাকে তুইলা দিমু বাস জামুগা একদিনে। যা কইলা তুমি, টেরাকে মাল তুইলা দিলাম, মাল গেল গা, আমরা গেলাম গা। মগর আমার বাড়িতে যে এতগুলো বাড়িটা আছে অগো কি হবো? অগরে একটা ব্যবস্থা বিয়ে করে যেতে হবো না আমার? হ্যাঁ হ্যাঁ, অগো কি জানে ডর ভর নাই? অগরে জানায় দাও যে যে কোনো সময় এই বিল্ডিং তো মাথার উপরে ভাঙ্গা পড়বো, ওরাও লুর দিব। ও আমি কইছি আর ওরা গেছে গা, এত সহজ মনে করছো? ওরা অ্যাডভান্স টাকা দিয়ে উঠছে না এই বাড়িতে, আগে তো হিসাবপত্র সব মিটাই দিতে হবে নাকি? আর তাছাড়া ওই যে আমেরিকা থেকে যে পোলাটা আইছে ওই তো তোমার পুরো বছরের ভাড়া দিয়ে দিচ্ছে না? ওরে তুমি এমনি এমনি সেরে দিতে পারবা? তাইলে কেমতে কি? আমার মাথায় অবশ্য আর একটা বুদ্ধি আইছে বুঝছো। কি বুদ্ধি আছে? এই যে মনে করো যে বাড়িটা গুলি রে আমগুলোকে আমরা ওই ধানমন্ডির বাড়িতে লয়ে যাই গা, ওইখানে একটা বুঝ মতন ফ্ল্যাটও করে থাকবার লেগে দিয়ে দিব। হ্যাঁ, এই যে তোমার এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, অগরে কও রাজি হইলো আমগুলোকে যাইবো ধানমন্ডি, আপনারা আরেক দিকে লুট দিয়ে যাগা। দেখিও দেরি করো না বললাম, বাবা রে বাবা, আমার তো একবার গেল ডর লাগে। আরে এত ডরের কিছু নাই। কি কথা বলছো এরা? এবারে যাও না, নেহাল, এই নেহাল, এই কলিং বেল বাজতে আছে, খোলো না কে বেটা? এই কাবিলা, এই বেটা গেট খোলো, যাও। যাস না, গেটটা খোলোস না, যাস না, এ বেটা যাস না। মতো মাল খাস না, মাল খাই আমি হয়ে গেছে। আরেক কালাবার মাল খাইয়ে এনে হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, ঘর আউলে রয়েছে, সব পরিষ্কার করতে হইবে না? আব্বা যদি দেয় ওরা ওরা এমনি ঘুমাইছি রাইতের বেলায়, ভোরে লাইট নেহাল কই, নেহাল আরফিন কই, এই ডাক দে সব দিকে। এরে কাবিলাও ওঠস না কে? ওট 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 ওট। আসসালামু আলাইকুম দাদা। হে আই নেহাল, নেহাল আরফিন, হে বেটা কই? এই বাথরুমে কেডা? এই বাথরুমে কেডা? হে বেটা খোলস না কে? আরে বেটা বাইরে আয়, বাইরে। আরে কি আছে? মোর আব্বা এসে পড়ছে। বোতলটা কই? বোতলটা কই? কিচেনে আগে রাতে সাফ করে। ওটা ভালো করছো তো? এই যে গ্লাস গ্লাস এগুলো সব পরিষ্কার করতে হইবে। তো সর, আমি শেষ করে। আরে তুমি এটা পরে শেষ করবে। তুমি আর ধরো, তুমি আগে এগুলো শেষ করতে হইবে। তুমি বুঝতে পারছো না? এটা উড়া, এই ওট 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 বেড়া, ওট ওট। আল্লাহ দয়া করে ঠিক আছে, ওট 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 বেড়া, ওট ওট বেড়া গুলো এটা পরিষ্কার করতে হইবে। এই বেড়াটা উড়া, এই বেড়াটা টান টান টান। আমি একা পাবো নাকি? আরে ধর ধর ধর। রাস্তাতে যা তো রেছে না, মনে রেছে আগে দেখ না এটা।
রে বয়সকালে কিয়া খাইছে এত ওই দরজা খুলতে আসি আব্বারে আনতে আসি সুন্দর মতো সালাম দেবা কোনো উল্টা পাল্টা করবো না ঠিক আছে ফাইন হ্যাঁ ঠিক আছে ও এবার তুই আব্বার সামনে কিন্তু কথাবার্তা কম কইবা ঠিক আছে মুই দরজা খুলতে আসি একদম চুপচাপ থাকবা সুন্দর করে একটা সালাম দিবা বোধ হয়তো পিছিয়েছে তাই আরে না বেটা ও ফোন তোর মুখে এমনও গন্ধ বেরিয়ে আছে তুই কোনো কথাই কইস না একদম চুপ চুপ আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই এতক্ষণ লাগে দরজা খুলতে আব্বা ওই ওই রাইতের বেলায় পড়ালেখা করতে আসছিলাম তো সারা রাত ধরে পড়ালেখা করছি তো একটু চোখটা লাগিয়ে গেছিল হইতেছে কাবিলা হইতেছে নেহাল মোর লগে থাকে মোর বন্ধু মোর ইউনিভার্সিটিতেই পড়ে তো মোরা সবাই মিলে সারা রাত ধরে গ্রুপ স্টাডি করতে আসি আচ্ছা সারা রাত ধরে পড়তে হইবে না সারা রাত ধরে পড়লে শরীরটা খারাপ করবে বুঝছো হ্যাঁ সকালবেলা ঘুমে ঘুমে উঠতে হাসবে হারবার পড়বা ঠিক আছে ঠিক আছে জি আসি আচ্ছা বন্ধু সকাল সকাল এটা কি আইলো বন্ধু হ্যাঁ এটাকে বলে হ্যাংওভার কি ব্যাপার আপনি চুল কাটলেন কবে? এই তো এখানে আসার একটু আগে। বাহ, আপনার তো অনেক উন্নতি হয়েছে আর আপনাকে ভালো লাগছে, একটু বেশি বাবু বাবু লাগছে। আমি তো এরকম একটু বাবু বাবু। আচ্ছা বাবু, আপনি কেন বাসায় পড়াতে যাচ্ছেন না শুনি? আমি পড়াতে গিয়েছিলাম তো, ওই নাবিলা আমাকে বললো যে হুট করে বাসা নাকি ঝড় বইছে, ওই যে আপনার আমার বাইরে বেড়ানো নিয়ে, সেজন্য ভাবলাম যে আর কিভাবে যাব, কি হবে না হবে। ও, আপনি এটা চিন্তা করে বাসা পড়াতে যাচ্ছেন না? না। এত টেনশনে কি আছে? ঝড় তো উঠেছিল। হ্যাঁ, ঝড় উঠেছিল, আমি আবার ওই ঝড় ঠিক করে দিয়েছি। ঠিক করেছেন? বাবা কিভাবে কিভাবে ঠিক করলেন? আমি বাবাকে বলেছি যে লাস্ট 2 বছর ধরে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা চলছে, এন্ড ভেরি সুন আমরা বিয়ে করব। কি? আমি আপনি প্রেম করছি মানে বিয়ে করবো মানে? বসেন। আশ্চর্য, আমরা প্রেম করছি না, লাস্ট 2 বছর ধরে আমরা প্রেমই করছি, এই জন্য বলেছি। আরে এটা কি প্রেম নাকি? আপনি আমাকে দেখা করতে বলেন, আমি আসি, দেখা হয়, তার মানে কি প্রেম নাকি? আশ্চর্য। আরে এখানে এইভাবে ছোট করে চর মারা, এটা প্রেম নাকি? প্রেম না, এটা কি? এই চর দেবো প্রেম? আচ্ছা, আপনি প্লিজ শান্ত হন। আমি বাবাকে এমন কিছুই বলিনি। আমি বলেছি যে সেদিন আমার লিফট দরকার ছিল আর আপনি রিক্সা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনার কাছ থেকে লিফট নিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। সিরিয়াসলি কথা বলেছেন? এখন তাও ভালো লাগছে। তাহলে আমি এখন পড়াতে যেতে পারি, তাই তো? অফকোর্স, কিন্তু এখন যদি কেউ আপনাকে আর আমাকে দেখে ফেলে তাহলে কি বলবেন? তাই তো, আমার তো চলে যাওয়া উচিত, আমার চলে যাওয়া উচিত। ভাই ভাই ভাই, হ্যালো, কোথায় যাচ্ছেন?
কিছু রিকোয়েস্ট করে যাই, ঠিক আছে? তো সকাল সকাল আমাকে কোনো রিকোয়েস্ট করেছিল, আমি দোকানে যেতে পারতাম, আমি মাত্র ঘুমিয়ে উঠছি। আরে তোরে দোকানে যেতে পেয়েছি কেনা, মুই দোকানে যাইতে আছি, তুই মোর অন্য রিকোয়েস্টটা রাখুন। এবার হনো না, মোর বাপে কিন্তু খুব রাগী মানুষ। হাতে রাগিও নাই কিন্তু, হাতে হচ্ছে তোর বাপ, হাতে হচ্ছে মুরব্বী মানুষ, হাতে হচ্ছে হাত জায়গা, হাতে হাতা জায়গা আছে, আই হাত জায়গা আছে। আমি কি কম রাখিনি, আমি কি হাতে লোক কুস্তি খেলতে যাইনি। আরে মুই এটা কইতে আসি না, বেশি বুঝো ক্যামেরা। হ্যাঁ, মুই কইতে আসি তুই যতটা পারো এর সামনে কম যাইবা, বুঝতে পারছো? কি লাগে শোন নি নাকি আর ডাকেন নাকি চুরি করছি? মুই কইতে আসি কারণ আছে দেখি কইতে আসি, তুমি বুঝতেছো না কেন? হ্যাঁ, তুই যদি মোর বাপের সামনে যাও, হ্যাঁ, আর মোর বাপে যদি এইটা এটা তোমার জিগায়, তুমি যদি উল্টাপাল্টা কিছু কইয়া গেল, তখন বাপে মোরে লাইতে এই বাসাতে বাইর করে দেবে, ডাকাতে বাইর করে গ্রামে লইয়ে দেবে, বুঝতে পারছো? তুই বেড়া কম যাবা এর সামনে। আর শোনো, তুই কিন্তু ভুলেও বাসার ভিতর সিগারেট টিগারেট টাইনো না। আমি কি বেয়াদব না? আর মা বাপকে আরে শিক্ষা দেন? তোর কি মনে হয় তোর বাবার সাথে সিগারেট খাবি? আমি বাড়িতে দিতেছি বা সাবা দিনছি দেখি না বেটা, আব্বা যতদিন বাসায় আছে সিপাই সুপাই যায়, বাথরুমে বারান্দায় এইসব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। আব্বা বুঝে ফেলবে, আব্বা যদি বুঝে ফেলে মনে লাত্তি মেরে কিন্তু ডার সাথে বের করে দিবে, তখন মুই করুন ঝামেলা, বুঝছো? আব্বা যতদিন আছে তুই একটু কষ্ট পেলে নিচে গিয়ে সিগারেট টাইনে তারপর আইবে। তুই যেটা করবি, সিগারেট টানার পরে লেবু পাতা অথবা সুইংগাম চাবাইয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকবো। আব্বার নাক কিন্তু অনেক খারাপ, বুঝতে আলায় সিগারেট খাইলেই তাহলে কিন্তু ধরে আলায়। কি রে তোর আব্বার নাকি কুত্তার নাক নেই? এবার কও কি আর, তুই কি মোর বাবারে ইনসাল্ট করতেছ? আর নাই এটা করেছে, কুত্তার নাক যেরকম খাড়া থাকে শক্ত থাকে, তোর ভাববেন না কি হেরো নেই টেনে দিয়ে গেল বন্ধু, তুমি অন্যদিকে নাও। যাই হোক, মুই তোরে আরেকটা কথা কই ভাই। আর কি কথা বন্ধু? তুই মোর ভাই লাগস ভাই, কাবিলা তোরে মুই একটা কথা কই, মুই যে সিগারেট খাই এটা যদি হে জানতে পারছে, মোরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে, মোর পড়ালেখা সব বন্ধ হয়ে যাবে, মুই ঢাকা শহরে থাকতে পারবো না। তুই চাস না মুই তোর লগে থাইয়ে পড়ালেখা শেষ করে তারপরে একটা চাকরি বাকরি করি? তুই ভাই ভুলেও কিন্তু কইস না মুই সিগারেট খাই, ঠিক আছে? আরে বন্ধু, তোরে নরম দুধটা এতদিন দেই নয়, তোর বাবার সাথে তোরে নরম দুধটা আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে আমার দেখি এটা। তোর আপু থাকবো কয়দিন? মুই কি জানি নাকি এই কয়দিন থাকবে? মনে হয় 2-3 দিন থাকবে। আচ্ছা ঠিক আছে, 2-3 দিন আমি তোর আব্বার সম্মানে আর কাকার সম্মানে মনে করে সিগারেট খাইলাম না। তুই যে সিগারেট খাস, এই আস্তে আস্তে তুই তো মনে মারবি ডরেছে। তুই যে সিগারেট খাস এইটাই 2-3 দিন তোর আব্বার নাকে কেমনে থাকবো, আমি তো হে টেনশন করতেছি বন্ধু। এই বেটা তুই মোর লগে মজা নিও না, ঠিক আছে? এগুলো কইও না তো, তুই আমার ভাইনা ভালো, তুই যেমনে পারো মুখের মধ্যে তালা মেরে রাখো, এর লিখি তো কইলাম তুই যত পারো এর সামনে কম কম যাইবা, ঠিক আছে? তুই এই রুমে যাবি না, তুই এক কাজ কর, যাই আগুয়ের রুমে বইয়ে থাক, এর যদি আবার এই রুমে আয় তুই এই রুমে আইয়ে পড়বি, এর সামনেই যাবে, মারবি না, ঠিক আছে? দোস্ত কিন্তু আবার আমার অপমান করতেছিস। আমি হাতার সামনে গেলে কি চাই, কি সোর না বাট পার? হ্যাঁ আরে বেটা বুঝো না কে, কথায় কথায় পরে তুই বললে ফেলবি, পরে তো তুই বুঝতেছ না। না এগুলো কই না, আর কি বুদ্ধি শুদ্ধি নাই, কি বেয়াদব ছেলে নেই। তুই যে সিগারেট খাস না কি লেখ তোর বাবা? তুই যাচ্ছিস কোনে? এই আব্বা কিছু সদাই কিনতে পাঠাইছে, এগুলো লইয়ে আসবে। এটা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যেটা পাঠাইছে তোর তাড়াতাড়ি যা। আর দোষ আর 100 টাকা ফ্লেক্সি করে দিস, একখানা রোকে লোক একখানা কথা কই দিস। এবারে 100 টাকা মানে বোঝো, হ্যাঁ 100 টাকা তার মোবাইলে ফ্লেক্সি দেবো, মই তোরে 20 টাকা বলে দিতে আছে। এবার 20 টাকা তো রোকে লোকে হ্যালো করতে করতে আসে শুয়ে যাবো, আর রোকে লোকে তুই কথা কইছিস না না কইতে পারি, এই টেনশন আমার কাছে সিগারেট ধরা গেছে। জিয়াপা দোকানে যাও না এখন, এই যে মই যাইতে আছি, মই তোরে 30 টাকা বলে দিতে আছি। 50 টাকা হাড়ে 50 টাকা বেড়া না পড়িছস এরে বেড়া 50 টাকা মোর কাছে টাকা নেই, ভিতরে পরে দেব মানে চালায়ে যা আবার যাইতে বাইরে যে সিগারেট বিড়ি 30 টাকা দি মানে মোর কাছে টাকা থাকতে হইবে না বেটা, তুই 30 টাকা ভরে দিবি, তারপরে দিয়ে দিও। মই তোরে 30 টাকা দিতে আছি, চুপচাপ থাক, আজকে দিন পারো পরে লোকে আবার দেব মানে দিবি তো? ঠিক মানে তুই এখন আবু ভাই রুমে যা, এ আবার যাইতেছি ভাই রুমে যা বেটা, আরে তোর রুমে আবার যাইতেছি।
কথাই কই স্যার। কি করেন কাকা? এই তো পেপার পড়ি, আর কি করবো বলছো? কাকা আপনার কথা এত শুনছি কাকা, কাকা আপনার আরেকটা দোয়া করে দেন কাকা। আমি তো তোমাদের সবার জন্যই দোয়া করি বাবা। আল্লাহ ভরসা। তোমরা আমার শুভর বন্ধু। আরে কাকা আমাদের একটা জিনিস আফসোস লাগে কি জানেন কি? আমরা ভালো হয়েছে শুভ, কিন্তু বুঝাই যায় না আপনার মতো এত তোর অহেন। আমরা দৌড়া যদি হাতে একখানা পাইতো তাহলে একখানা লাইন আইতো আর কি। অন কাকা কি পেপার নিয়ে পড়তেছেন? মার্ডার মুডারের খবর নাই পেপারে? মার্ডারের খবর আছে, সব খবরই আছে। তুমি এই কথা বললা কেন? কোনটা কাকা? যে শুভর কথা কি যেন বললা? ও এমনি কাকা, আমি কি কইতাম আপনাদের শরমের কথা। আপনার তো হেতার বাপ, হেতার আমরা ভোলা, ঠিক আঙ্গ বন্ধু বান্ধব। অন যেটা হয়েছে কাকা, মনে করেন যে আমরা তো একসাথেই থাকি। মোটামুটি আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, আরো যে দুইটা ছেলে থাকে এরা মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে। অন পুরো দুধের মধ্যে একখানা সনা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায় না, তা আমরা ভালো হয়ে গেছি আর কি। হেরুম কি বললা? আমার শুভ সোনা দুধের মধ্যে সোনা? এরকমই তো কাকা, মনে করেন যে হাতে রাত্রের বেলা মনে করেন আমরা যেতে ঘুমাই যাই, এতে মনে করেন 2-3 বাজে হাতে ঘরে আইয়ে তো হোলাই নিগুনে সকালে ভার্সিটি যাইতো না অনেক। তো মনে করেন বেগুনে হুতি থাকে, আমি মনে করেন যে কলিং বেল দিই, দরজার কাছে যাই, দরজাটা খুলি দিই, হাতের মুখে তো নোট খাই না গন্ধ, হাতে দিয়ে বাংলা সিনেমা আলমগীরে না এনে ঘুরে অন কিয়া খাইয়াছে আমি তো এখন জানি না, আমি তো এখন জীবনে খাই না কাকা। তাই মানে হাতের আস্তে আস্তে এমনি হতাই দিই। আর তো মনে করেন কাকা ডেইলি রুমে আনার মধ্যে সিগারেট খাইবো, সিগারেটের দোয়ায় পুরো গন্ধে গান ঝাঁঝরাবা না লাগে। অন আই তো এখন সিগারেটের দোয়া এখন সহ্য করতে পারি না। আর আমার নোয়াখালী ফোন দিলে আমি কথা কইতে কাশি, আর আমাকে কিরে তুই বিড়ি সিগারেট খাচ্ছি, আমি না মা এমনি দোয়াতে আর গন্ধ আইয়ে বাবা জক্ষাটা কইছিনি তো, আমি না এরকম কিছু হয় না। কি বললা? শুভ সিগারেট খায়? গাঞ্জা গঞ্জা খায় নাই? কাকা আমি কি এখন জীবনে খাইছি না কাকা, আমি কি গন্ধ বুঝুম নি। তবে আমি যে পরিমাণ ধোঁয়া দেখছি, ধরেন সিগারেটের ধোঁয়া একরকম, হেটার ধোঁয়া দিয়ে আরো কড়া ধোঁয়া। আমি মনে এটা বলে গান যাইব কাকা। আমি ওরে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাই লেখাপড়া করার লাগে, আর গাঞ্জা খাওয়া ধরছে। এইগুলার ডরে কাকা কি করি, আমি বারিন্দা যে হুতি খাই, কারণ আমি তো কাকা এই পরিবেশের কাকা অ্যাডজাস্ট হতে পারি না, কিনতাম। আরে আরে আমি আজকেই বরিশাল লই যাবো, আজকেই লই যাবো। আর কাকা বরিশালে গেলে তো হাতে আরো নষ্ট হয়ে যাবো, হাতে এনে বই খা গাঞ্জা, বরিশালে গেলে তো হাতে গাঞ্জা বেচবো। কি বলো এইসব? হাতে যে কোন দিকে গেছে কাকা আপনি বুঝতেছেন না। হাতে তো আপনার ফোনের মধ্যে যে বুঝি গুণ দেয়, আমি তো এনে বইবে মাঝে মধ্যে শুনি। আমি গাহারে কোন বাপের লগে তুই এতদিন কি করছিস, হয়তো আপনার দেই কাকা আমার মিলাতে পারতেছি না কাকা। আর কাকা বরিশালে তাই তো হড়ালে করতো না, এখানে তাই তো হড়ালে এত করতে আর ভালো হলানের লগে তো মিশতে পারে, বরিশালে তো এই সুযোগটা এত হইতো না। হেতারাই এখানে রাখতে হইব, এখানে রাখি হেতারা হড়ালে করা, এখানে চাকরি বাকরি করা দিতে হইব, যাতে কিছু একটা করতে পারে জীবনে। মনে করেন এখানে তো আপনি থাকেন না, তা আমরা অনুপস্থিতিতে হেতালে তো একটা গার্জিয়ান লাগবো। এরা যে ধরনের ছেলে পেলে এদের পিছনে অলওয়েজ একটা গার্জিয়ান রাখা লাগে। এইটা তুমি ঠিক বলছো, আর গার্জিয়ান নাই হেইকালে ও যা খুশি তাই করতে বেড়াইতে আছে, তাইলে ওর মুখী আর তো বরিশাল নেতেই হইবে গার্জিয়ান। আমি তো সবসময় আইসে থাকতে পারবো না রে বাবা, আমার তো অনেক কাজকর্ম আছে। কাকা আপনি কোনো টেনশন করিয়েন না কাকা, কান্নাকাটি করিয়েন না। এই ফ্ল্যাটে আমি আছি, নেহাল আছে, নেহাল হচ্ছে একটা মাটির ছেলে, আর লগে আর নেহালের লগে মিশে যদি দেখানো ভালো হয়। হ্যাঁ তার হোল গোষ্ঠী থাকে আমেরিকা, ভদ্র ছেলে, কিন্তু কষ্টের কথা কি জানেন নি, আমার হোল আঙ্গ জনজনের লগে মিশে না। কিনলে আমরা যে একটু ভালো ভালো কথা কই হড়ালাই করতে কই এলে আমগো লগে মিশে না। অন কাকা আরে যদি আপনি শুভর গার্জিয়ানটা বানাই দিয়ে যান, আপনার ছেলের দেখাশোনার দায়িত্বটা কাকা আমি করুম। আপনার ছেলে কখন কোথায় কি করে না করে সব কিছু কাকা আমি আপনার জানাই। ধরেন কাকা শুভ তো আমার বন্ধু নয়, তো আমার ভাইয়ের মতো, আমরা তো আমার বাপের মতো, এই জন্য কাকা আমি তো এখন বুঝি বাপ্পার কষ্ট তো কাকা আমি বুঝি। আর মাও তো কাকা দেশের তো অনেক টাকা পয়সা বাড়ায়, গনে গনে টেয়া হাঁটায়, আমি একটু একটু করে খরচ করি, আর মা আর বিশ্বাসটা করে কাকা। মনে করেন আপনি আর সে বিশ্বাসটা করি, আপনি যদি এখানে গার্জিয়ানটা আমার বানাই দেন, মনে করেন যে সমস্ত কিছু আমি দেখাশোনা করব, ঠিক আছে নি কাকা? এইটা তুমি ঠিক বলছো বাবা, ওর আসলে এই জায়গায় কোনো গার্জিয়ান নাই, যা খুশি তাই করতে বেড়াইতে আছে, একটা গার্জিয়ান অবশ্যই দরকার। এখন সমস্যা বাঁধবে, আদের টাকা দিব কোথায়? ওর হাতে তো আমি টাকা পয়সা দেবো না। কাকা টাকা পয়সা দিয়েন না, টাকা পয়সা দিলে হোলাইন নষ্ট হয়ে যায়। হিগে তো বেলাইনের হোলা, হিগাতে করে মনে বুঝতো না। মনে করেন যে আপনার টাকা পয়সা হিগারাতে না দিই, আপনি আমার হাতে টাকা পয়সা দিয়েন, হিগের কি কি লাগবে না লাগবে হিগা আরে কইব, আমি আপনার পারমিশন নিয়ম কাকা হিগের কি দিতাম না, হিগে এটা চাইছে আপনি কইবেন দে, পরে মনে করেন আমি হিগের টেয়াটা দিই, বুঝছেন নি কাকা?
ঠিক আছে নি? একদম একদম ঠিক কথা বলছো। আমি টাকা পয়সা তোমারই দেব, কিন্তু আমার কাছে না জিজ্ঞেস করিয়া ওর পিছনে একটা টাকাও খরচ করবা না। ও যা কিনতে চাইবে আগে আমারে জিজ্ঞেস করবা। আমি যদি পারমিশন দেই এই কালে কেবল তুমি ওরে সেইটা কিনে দেবা নাকি টাকাটা দেবা? না 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 কাকা, কেমন আপনি মুরব্বী মানুষ, আমি কি আপনার না জিজ্ঞাসা ছাড়া দিউনি? যেটা কইছি কথা এটাই ফাইনাল। আপনি আমার কাছে দিবেন, আমি আপনার পারমিশন এতারে দিব, ঠিক আছে নি? এইখানে থাকতে থাকতে কিন্তু এতারে বুঝে দিয়ে যায় আপনার অগসরে আমি যে এতার গার্জিয়ান, এটা কিন্তু আজকে বুঝে দিয়ে যায় কিন্তু ব্যাপার। হয় হয়, আমি আসুক না না এত বিয়া দেয় এত দোকান করে আসুক, আমি সাথে সাথে বুঝাই দিতে আসি। ঠিক আছে কাকা। আরে কাকা, আমনের হোলানি শুভ, আমনে এত ভালো মানুষ আর আমনে হোলাই কিরকম যাওরা মানে দুষ্ট হয়েছে কেমন কাকা আমি বুঝি না। কেমন হয়েছে কাকা এরকম? বরিশালে যায় মানে ভালো হোলানের লগে মনে মিশানো কেন? আমিও বলতে পারি না রে বাবা। যাও, আমি তোমারে পাইছি, তুমি একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। আমি টাকা পয়সা এখন থেকে তোমার কাছেই পাঠাবো। ঠিক আছে, তুমি আর একটু দেখে শুনে রাখবা, ঠিক ও আছে? যাতে ঠিক মতো লেখাপড়া করে সেটা দেখবা। কাকা কোনো সমস্যা না, আপনি আমার দায়িত্ব দিয়ে গেছেন না, আমি কিন্তু কাকা সব দায়িত্ব পালন করতে অভ্যস্ত আছি। আর মা তো চেয়ারম্যান, বুঝছেন নি? ও, তোমার আম্মাই চেয়ারম্যান? মনে করেন ছোটবেলা থেকে আর আম্মা আমার অনেক দায়িত্ব দিত, আমি কিন্তু সব দায়িত্ব পালন করতাম। আমি আমার মায়ের একটা আদরের সন্তান, আমি একটা মাত্র ছেলে কিন্তু অনেক আদরের। আপনার লোক একদিন নোয়াখালী যাইয়েন, দেখিয়েন সবাই আর কি পরিমাণ আদর করে। ধরেন স্টেশন নামলে কিরে কাবিলা নি এদিকে এদিকে সবাই যে পরিমাণ আদর করে কাকা, আপনি দেখলেন সব দিয়ে পানি বেরিয়ে যাবো কাকা। হয়, চেয়ারম্যানের ছেলে, তার তো একটা ব্যাপার আছেই। যাবো, আমি যাবো, অবশ্যই নোয়াখালী যাবো। তুমি বাচ্চা থাকো বাবা, আমার ছেলেটারে তুমি দেখতে রেখো। আমার একটাই ছেলে, বুঝছো? আর কাকা সুবার বন্ধু না, সুবাস খেতে কার ভাই। ঠিক আছে কাকা? কাকা আপনি কিছু লাগবে না, পান গরম পানি টানি করে দিতাম, গোসল করবেন নি? হ্যাঁ, একটু গোসল করলে ভালো হয়। আচ্ছা তাহলে গরম পানি করে দিই। দাও। আর গরম পানির ভিতরে লবণ ডেটল কিছু দিতে হবে? না না না, অত কিছু লাগবে না বাবা, একটু গরম পানি করে দিলেই হবে। আর কাকা এবার কি বরিশালে যাওয়ার সময় কি হাতারে কি খরচের টাকা দিয়ে যাবেন? এত তোমার কাছে দিয়ে যাবো। আচ্ছা আমাকে আমার কাছে দিয়ে যাইয়েন। শুনো, আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো, ইউনিভার্সিটিতে জমা দিব যে আমি আর ইউনিভার্সিটিতে যাবো না, তুমি এটা সাইন করে দেবো, আমি নিয়ে আসছি। এই ভার্সিটিতে যাবি না গেলা? কোন ছাড়াই কি কইছে? কেউ কিছু কইছে? ক নামটা খালি যাই ছিঁড়া ফেলামু। কোনো ছেঁড়া কিছু বললে আমার কোনো সমস্যা ছিল না, আমি তার থাপ্পড় মেরে সোজা করে দিতে পারতাম। কিন্তু যখন নিজের রক্ত যখন বেইমানি করে, নিজের রক্ত যখন মানিজ্যতা ডুবায়, তখন আর কিছু বলার থাকে না। রক্ত? কোন রক্ত আবার তোরে কি করছে? কেঠায় কি কইছে? নাফিজা? নাফিজা কি তোর ভার্সিটিতে যায় কোনো ঝামেলা করছে, গাপলা করছে? না না, ভার্সিটিতে যে কোনো ঘাপলা করে নাই। কি করছে শুনলে তোমারও মানিজ্য থাকবে না। করছেটা কি ওইটা কবি তো? কালকে রাতের বেলা সে উপরতলার ব্যাচেলরদের সাথে গিয়ে পার্টি করছে তোমার মেয়ে। হায় হায়, কচ কি তুই? নাফিজা সারা রাত ব্যাচেলর গহনে ছিল, ঘরে আহে নাই কা? সারা রাত ছিল না, ছিল 30-40 মিনিট, কিন্তু যে দুর্ঘটনা হওয়ার কথা সেটা তো 30-40 মিনিটেই হয়ে যেতে পারে। হ্যাঁ কি বলো, হয়ে যেতে পারে না? তো তুই কই আছিলি? তুই এখন কচ কেলা? তুই আমরা রাইতে ডাকছ নাই কেলা যে ওই যাইতাছে? আস্তে, আমি তোমাকে কিভাবে ডাকবো? ও আমাকে বলে গেছে। আর আমার বিষয়টা কতটা খারাপ লাগছে তুমি চিন্তা করো, একটাবার চিন্তা করো। নেহাল আমার ফ্রেন্ড না, নেহাল তো আমার ক্লাসমেট। ও তো আমাকে দাওয়াত দিছে, আমাকে বলছে ওদের সাথে গিয়ে পার্টি করতে। কিন্তু আমার এতটুকু সেন্স আছে যে আমি যে ফ্যামিলিতে বিলং করি, ওই ফ্যামিলির থেকে বিলং করার পর আমি এই কাজটা করতে পারি না। কিন্তু তোমার আদরের মেয়ের একটু পর্যন্ত ভাবনা চিন্তা নাই যে সে কি করতেছে, কেন করতেছে, কাকে মানিজ্য ডুবাচ্ছে, কি করছে, কোনো চিন্তা ভাবনা তার কিচ্ছু নাই। ফ্যামিলি বাদ দিলাম, ফ্যামিলির কথা চিন্তা না করো, আমার ফ্রেন্ড না ওরা, আমার ফ্রেন্ড তো তোমার, ওরা তো আমার ক্লাসমেট। ওর এতটুকু মাথায় রাখা উচিত ছিল না? তোর কি ছিল? তুই আমার ডাকছ নাই কেন? ছড়ি তোর তো একটা চট দিবার মন চাইতাছে। আমাকে চট দেওয়ার ইচ্ছা করতেছে তোমার? ইচ্ছা করতেছে তো? তুমি চাইছে দেখছো চোর ঢুকছে, দেখি না কি করে, চোর সব লয়ে যেতেছে, আচ্ছা দেখি না কি করে, ছেড়ি যখন গেছে তো উনি তো আমার ডাক দিবি। এই যে তোমার এসবের জন্যই না তোমার মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। চুলটি টাইনা ছিঁড়া ফেলাম, কত বড় ওর কলজা হইছে আমি দেখতাছি। শোনো, একটা কথা বলি, তুমি ওকে খবরদার বলবা না,
খবরদার তুমি ওকে বলবা না যে আমি তোমাকে এটা বলছি। শোনো, এরকম ও ফিউচারেও করবে, ও যেরকম মেয়ের ফিউচারেও করবে। ফিউচারে কিন্তু আমি যদি তোমাকে না বলি, ওকে যদি তুমি বলে দাও যে আমি তোমাকে বলছি, তাহলে কিন্তু আমি তোমাকে ফিউচারের কোনো ইনফরমেশন দিতে পারবো না। তখন কিন্তু তোমার জন্য জিনিসটা খারাপ হবে। তুমি কিছু চাও, সেটা যদি দাও তাহলে বলো, তাহলে বলো। ঘুরতেছে ওইছে বক্তৃতা বন্ধ করো, আমি ছেড়ে ডাকি, আমার আর সহ্য হইতেছে না। কিন্তু মনে রাখো আমার নাম যাতে এখানে না আসে। আচ্ছা কমুনা যা, তোর নাম কমুনা, আমি এই বাড়িতে আছি, আমি কি অজ্ঞান হয়েছিলাম নাকি? কমুনে যা, অ্যাপ্লিকেশনটা একটু সাইন করে দিতে হবে, আমি নিয়ে আসতেছি। তুই কোনো পাগল ছেড়ি, সব মিললে আমার পাগল বানায় ফেলেছে। ওই ওই ছেড়ি, ওই না বুঝা, ওঠ ওঠ, আর ঘুমান লাগবে না, বন্ধন লাগবে না, ওঠ আমা বললাম না আমি রাতে ওঠ, একবারে চড়ায় দাঁতটি ফেলাই দিব। ওঠ আমা এরকম বন্ধরচ বন্ধরচ, ওঠ ওঠ ওঠ। আমার একটু আগেই না বললাম আমি সারা রাত পড়ছি। সারা রাত পড়ছে, লেখাপড়া হিকাজ না? তুই আমার লেখাপড়া হিকাজ, লেখাপড়া তুই সারা রাত পড়ছস? হ্যাঁ এই সারা রাত তুই কইয়াছিলি পার্টি করছ না? পার্টি বাবা, পার্টি বাজ মাইয়া আমি পয়দা করছি। তোর কত বড় কলিজা ছেড়ি, তুই যাচ্ছ ব্যাচেলার গহনে পার্টি করবার? হ্যাঁ তুই আমার পারমিশন নিছস? হয় ছেড়ি, তোর কেমতে সাহস হয়েছে? হ্যাঁ নাবিলা কই আম্মা? নাবিলা? নাবিলা কে? ঘরেই তো আছে। তুমি কি মনে করছো নাবিলা আমারে কইছে আর আমি কি অজ্ঞান হয়ে থাকি? আমার কোনো তালুস কিচ্ছু নাই কা? হ্যাঁ আমার চোখ কইলাম আপটা, চারিদিকে কি হইতাছে, আমার মাইয়ারা কি করতেছে, কার লগে কথা কইতাছে, কই যেতেছে, সব কিছু আমি দিই। কত বড় সাহস তোর? হ্যাঁ ওই তুই কোন ফ্যামিলির মাইয়া? তুই গেছস ব্যাচেলার গহনে, কেলা গেছস? আমারে কোনোদিন যাইতে দেখছস? তার আর বইনা করে যাইতে দেখছস? তুই গেছস কেলা ছেড়ে? আম্মা আমি তো কোনোদিন কোনো কিছু খারাপ কিছু করি না, তুমি জানো। তুমি আমার এরকম অবিশ্বাস করতে পারো না। চিড়ি নাটক করো, অভিনয় দেখাও আমারে না? মন্ডা চাইতাছি চুলডি টাইনা চিরা ফলাই, মন্ডা চাইতাছি কইনে দাঁত। আই ছিড়ি গেছস কেলা? কেলা গেছস? না আম্মা মারলে মারো, কিন্তু তুমি এরকম কথা বলো না। আমি ওখানে একটা কাজে গেছিলাম, আর এই নাবিলা ওরা আমি বিশ্বাস করে ওরা আমি বলে গেছি, জানাই গেছে একটা ব্যাপারটা, কারণ আমি ডিস্টার্ব করি নাই, ওদেরকে হেল্প করবো। ওদের কেকটা এখানে রাখছে, একটা ছেলের জন্মদিন, আমি জাস্ট দিতে গেছি আম্মা। তো ইতিহাস বানাইতাছে, হিস্টোরি কইতাছে, একবারে চুপার মাইরা না সবটি দাঁত ফালাই দিমু ছেড়ি। আমারে বুংবাং বুঝাও। আমার গাছ খাই, আমি গাছ খাই। আমি কিছু করি না আম্মা, জাস্ট কেকটা কাটে করে মন চাইতেছে কয়টা করে দইরা দেই। দাঁড়া খারাপ আইতাছি আমি। আম্মা এই টাকা ফেরে দেয়? ফেরছে, অল্প কয়টা টাকা ফেরছে। যে কয় টাকাই ফেরছে ফেরত দিবি না? কয়টা ফেরত দিতে যে আপনার ফেরত দিতে হবে? হ্যাঁ দিতে হইবে তো, 1 টাকা হইলেও ফেরত দিতে হইবে। টাকা দে। তুমি বুঝতে পারলাম না, এই কয়টা টাকা আবার ফেরত দেওয়ার কি আছে? ফেরত দেওয়ার আছে, তোর হাতে আমি আর কোনো টাকা পয়সা দেবো না, বললে দিলাম। 20 টাকা ফেরছে। হয় 20 টাকা কেন, 1 টাকা হইলেও দিতে হইবে। বললাম না তোর হাতে কোনো টাকা পয়সা দেওয়া যাইবে না। কেন মোর হাতে টাকা পয়সা দিলে কি হইবে? তুই আজকাল গাঞ্জা খাও, নেশাবানি করো। আব্বা আপনি এগুলো কি কইতে আছেন? হ্যাঁ মুই এখন ঢাকা শহরে যাই, ভালো ইউনিভার্সিটিতে পড়ি, ভালো ভালো ছেলেমেয়ের সাথে উঠা বসা করি, মুই গাঞ্জা খাই, এটা কোনো কথা কইলে? হয় হয়, আমার খবর সব আমি রাখি, বুঝছেন? আপনারা 3টার সময় বাসায় ফেরেন নেশা পানি কইটা ঢলতে ঢলতে, এই খবর আমার দেয়া আছে। ওরে আল্লাহ গো আল্লাহ, আপনি এগুলা কি কইতে আছেন? হ্যাঁ গেটই তো লাগাই দেয় 11টার সময়, মুই কেমনে 2টা 3টার সময় ফেরত আমু? আমি সমস্ত খোঁজ খবর লইছি তোর, তুই আজকাল মদও খাও। আপনি এটা কি কইতে আছেন? মুই মদ খাবো কেমনে? আপনি যে টাকা দেন ওটা দিয়ে মদ খাওয়া যায়? বাতি তো জুটে না কপালে। জুটবে না, সব বন্ধ হইতে দিব। আর শোন, আজগর থেকে ওই যে কামিলা আছে না তোর বন্ধু, এ তোর গার্জিয়ান, তোর যা টাকা পয়সা লাগে, যা খরচ লাগে অর্ধেক কবি, ও মোরে ফোন দেবে, মুই কইয়ে দিলে মোর পারমিশন লইয়া হ্যাঁ সে তোরে টাকা দেবে, ঠিক আছে? আপনি মোর গার্জিয়ান ওই কাবিলারে বানাইছেন? হাই ওই চোররে মোর গার্জিয়ান বানাইছেন? তুই কি কইলি চোর? সোপার দিয়ে একটা টাকা ছুটে এলাম, তুই জানো ওর সারা গোষ্ঠীর খবর আমি জানি, ওর আম্মাই চেয়ারম্যান, জানো তুই? তুই কাবিলার মতো হইয়ে দেখা। মোর কাবিলার মতো হওয়া লাগবে না, মুই খালি অবাক হইতে আছি আপনি কাবিলার মতো চোরের কথা বললে মোরে এত বড় শাস্তি দিতে আছেন।
সব টাকা পয়সা এর কাছে পাঠাইবেন, এ মনে টাকা পয়সা দেবে, মুই তো না খাইয়ে দাম পরে। তো না খাইয়ে থাকবি না কি করবি হ্যাঁ আমি বুঝবো। আর যা তোর সামনে কে চল। কিরে বন্ধু কি হয়েছে তো কান্দছেন কিনলে? আচ্ছা কান কাইলে সব ভালো থাকে। আর তোরা বরিশালা হলায় তো আস্থা খারাপ। তুই আরে ফার্স্টে করে টেয়া দিবি 100, তুই এটা দিলি না। তুই নিজের মুখে কইলে তুই আরো পাঠাবি 30 টাকা, অন্ধে তুই আরো পাঠাচ্ছিস 25 টাকা। 5 টাকা লাগে তোরা কিপটামি করবি এরকম কা তোরা একটা মনটা কেন বড় করছ? তুই নিজের মুখে কইলে আরো পাঠাবি 30 টাকা, পাঠালি 25 টাকা, 5 টাকা। ওমা বন্ধু মাই দিচ্ছি রে শুভ বন্ধু বন্ধু গাল ফুলে বয়ে রয়েছো কে? আর হয়েছেটা কি? আনন্দে বয়ে রয়েছি, নাচুম এখন এলা। আমার মনে বহুত আনন্দ, খুশি, খালি ফুর্তিতে নাচুম। আর এত পেছাল না পড়ে কি হয়েছে খুইলা কও না। তোমার আস্কারায় এই যে তোমার মাইয়াটি আসমানে উঠছে, কইল যে এত বড় হয়ে গেছে গা, আমারে মানবার চায় না, ফাজিল গুড়ি। আচ্ছা আমার একটা কথা কও তো, তোমার মায়াকে আমি আস্কারা দিলাম কবে? সারা জীবন তো দেখে দিতেছি তুমি আস্কারা দিয়া দিয়া মাথায় তুলতেছ, আজকে আমার উপরে দোষ দিতেছ কি লিগা? এই যে এই ধরনের কথাবার্তা, এই যে এইটির কারণে মাইয়া গো কইল যে এত বড় হয়ে গেছে গা, যে আমার বাপে তো ধরে দেয় মায়ের ছেঁচা। আমরা তো মায়ের কথা শুনুম না, খালি বাপের আদরে আদরে সোয়াগে সোয়াগে চুলুম, এই কারণেই তো আসমানে উঠছে। আচ্ছা আজির এত চিল্লাইতেছ কি লিগা? কি হয়েছে একটু খুইলা কও শুনি আমি। তোমার মাইয়া হ্যাঁ ওই যে ব্যাচেলার গহনে গেছে। আরে তুই তো ছেড়ে মানুষ, তুই কি ছাড়া নিহি? তোর কি আমি পাঠাইছি যে তুই ব্যাচেলার কো খোঁজ খবর লই আয়? তুই গেছস খেলা ওখানে? তোর কত বড় কইজা হইছে? আরে আমার মায়া ব্যাচেলার ওখানে যাবো কি লিগা? তুমি কইয়াছিলা? আরে আজব তো, আমি কইয়াছিলাম মানে আমি তো বাইতে আছিলাম। এখন আমারে লুকায় লুকায় যদি জায়গা আমি কি দেখুম? তাও গেছে রাইতের বেলায়। অগো বলে ওখানে কি পার্টি মুটি আছে, ওখানে গেছে। আরে পার্টিতে কি হয় না হয় ওটিকে আমি বুঝি না, আমি অবুঝ না, গাদা পাইছে আমারে। দূর এত চিল্লাও না তো, তোমার কথার উপরে আমার কোনো ভরসা নাই। আমি যাইতাছি, নাফিজার লগে আমি কথা কমু, বুঝবো, তারপর তোমার লগে বমু। এই যে শুনো, এটা আমার বাড়ি, আমি ব্যাচেলার ঘরে ভাড়া দিচ্ছি। কোনোদিন দেখছো জীবনে ব্যাচেলার ঘরে আমি গেছি? ছেড়ে রাহে দরজার থনে ভাড়া দিয়া জায়গা। তুই আমার মাইয়া হইয়া তুই আমার মান সম্মানের দিকে চাবি না? তুমি যে বাপ, তোমার মান সম্মানের দিকে চাইবো না? ওই গেছে গা উপরে তাফালিং করবার পার্টিতে নাচনের লিগা। তোর এত পাকনা গোছাইছে কইতে রে চেরি? এত কথা কইতাছো কি লিগা? তোমার মায়ের উপরে তোমার ভরসা নাই?
বুইলা যাও কি লেগে অগস হইলে তো আমারই রক্ত আছে, এমন কিছু করবো না যেটাতে তোমার মান সম্মান যাইব। অবশ্য আমার আবার একটু সন্দেহ লাগে, কারণ তোমারই তো মাইয়া, তোমার মতো উড়নচণ্ডী তো হইতেই পারে। এই যে এইটি কারণেই, এই যে এই কারণেই তো আমি বলে উড়নচণ্ডী। আমার মতো সভ্য ভদ্র মানুষ এই দুনিয়াতে আছে নি একটা? দেখছি তো দেখছি, এটাই তো পূজা ধর একটা পাওয়া যাবে। যাও, আমি কিছু কমু না, যাও চুপ করে বসে থাকো। আমি যামো, তোমার মায়ের লগে কথা কমু, বুঝবো কি সমস্যা, তারপর তোমার লগে আবার বইতে বুঝ যা হো। তারপরে আমি এই মাইয়া বাইতে থুমু না, বিয়া দিয়ে হইছে এত কথা 7 দিনের নোটিস দিমু, 7 দিনের মধ্যে বিয়া। যা 7 দিনের মধ্যে, ওটা তো গরু ছাগল, যে 7 দিনের মধ্যে জামাই বাড়িতে যায় তাহলে করবা। বউ হইছে তারা হয় না ভিজা, গরু ছাগল পাইছে আর কি আমারে ওগরে গাদ দিয়ে রাখো। আরে মানুষ কি বাইন্দা থুয়ে যাও নি? হ্যাঁ, মানুষ কি গরু ছাগল যে বাইন্দা থুমু গাদ দিমু? ঠিক আছে না বলছি না, না ঘুমাই গেছো বেটা? এই শুভ শুভ, কিন্তু ফিট খাইয়ে গেলে না অসুস্থ হয়ে পারলে দেখ দি। আপা আপনি করছেন কি? আপনি এরকম আইছেন কেটা? আপা সে আমাগুরি রুমমেট, সে এই রুমে থাকে, তার একটু সমস্যা আছে। সে রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, স্লিপ ওয়াক করে। তো হাঁটতে হাঁটতে সে কখনো বারান্দা চলে যায়, কখনো বাথরুমে চলে যায়, কখনো এভাবে ফ্লোরে শুয়ে থাকে। তার একটু সময় দেন, তারপরে সে ঠিক হয়ে যাবে, উঠতে ঠিকই খাটে শুয়ে পড়বে। আপনি চলে আসেন, চলে আসেন। কও কি এবারে অসুস্থ হয়ে পড়ে রইছে, উঠাইয়ে বিছানায় উঠাইতে? এ আব্বা আপনি কোন কি? হ্যাঁ মুই এরে নারুম কেমনে? এরকম একটা পাহাড়ে মুই টাইনে বিছানায় নিতে পারবো? দেখ পাহাড় কেমনে উঠাইতে হয়, দেখ করেন কি আব্বা? দেখ 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 আমসা দেখ দিয়া দে। আব্বা করেন কি? দেখছো দেখছো পাহাড় ওঠে কেমনে? বৃষ্টি পড়ে না পানি দেছো কোনটা? পানি দেই নাই, মুই আসলে কইতে চেয়েছিলাম মোর আব্বা আইছে। বেটা কেডা? মোর আব্বা, আপনার কাহা, মোর আব্বা আইছে, আপনার এমনি দেখে পানি ছিটাইয়ে ঘুম থেকে উঠাইছে। এটা আমার আব্বা? আপনার আব্বা হইব কা? মোর আব্বা, আপনার কাহা। আবু ভাই মোর আব্বা, মোর আব্বা বরিশাল থেকে আইছে। তোমার আব্বা? দাঁড়া দেখ। এ কাকা। হাই হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেটা তুই কি অসুস্থ হয়ে গেছ? কাকা অসুস্থ ঘুমের মধ্যে কইলাম না তোমার, সে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, তার একটা বদ অভ্যাস আছে। ঠিক আছে, তুমি তুমি আসো আসো, তুই যা আমি আই। এই আবার ঘুমাও কা? আবার বেলা কয়টা বাজে? আব্বার সাথে একটু কথাবার্তা বলেন, ঠিক আছে? মুই দেখতে আসি আপনার নাস্তা টাস্তা হয়েছে কিনা। এই এখনো ঘুমাও কা? কয়টা বাজে? এ বেটা সকাল হয়েছে তুই কোন সময়? এখনো ঘুমাও কা? সকাল হয়ে গেছে, এখন হয়েছে। এ তোর বাড়ি কোথায়? কাকা ওই আগৈল ঝরা। আগৈল ঝরা? আগৈল ঝরা কোথায়? পোস্ট অফিসের পাশ দিয়ে কাকা। কোন বাড়ি? মতলব কাকা, প্রভাবশালী, মেলা প্রভাবশালী মানুষ, ওদের বাড়ি। প্রভাবশালী? শুক্রে শুক্রে 8 দিন হয় নাই এ প্রভাবশালী হয়ে গেছে। ওটা তো একটা মস্ত বড় চোর আসলে। আমার বাড়ি কেয়ারটেকার আসলে, চুরি হচ্ছে বাইরে দিচ্ছি। কোন কি কাকা? তুইও কি চুরি হলো নাকি? কইন কি কাকা, আমি চোর হবো কা? আমি তো ভালো মানুষ। আমি তো বিদেশ যাব কাকা, আমি বিদেশ চলে যাব। আমার মোটামুটি মনে করেন যে 90% হয়ে গেছে কাকা, বাকি 10% বাকি আছে, সেটাও হয়ে যাবে। আর সব সঠিক আছে, আমার সমস্যা হবে না। আমি এখানে আছি কাকা, একটু এনার্জি সেভিং করতে আছি, এর জন্য এখানে আছি। আমি চলে যাবো কাকা, আপনি আমার জন্য দোয়া করবেন কিন্তু। এই তুই এরম হারো কা? তুই কি নেশা করছো নাকি? না কাকা, একটু ঘুমুই কাকা। এই এই আবার শোকা, এই ওঠ ওঠ, স্যামরা উঠতে বাথরুমে যা, টয়লেটে যা, যাইয়ে ফ্রেশ হ, নাস্তা খাইতে হইবে। কাকা একটু ঘুমোই কাকা, আপনি তুই এত ঘুমাও না? তুই নেশাপানি করছো তাই? না কাকা, একটু এনার্জি সেভিং করতে আছি কাকা। ওঠ
এনার্জি সেভিং আর করা লাগবে না। যা টয়লেটে যা, ওঠ ওঠ। ওরে আল্লাহ কাকা একটু শুকরে, ওরে আল্লাহ। এই ওদিক দা, এই যে টয়লেটে হাতে ওদিক দা, এইবারে টয়লেট। ওদা ওরম মানে গাও কি নেশাবানি করলে তাই? হ্যাঁ ও কোথা? এই টয়লেটে বইয়ে বইয়ে দাঁড়টা হে। আরে সাবরে কোথায় আইসা পড়লাম? আমার সত্যি কথা শোনার পর আম্মা আমার সাথে যে আচরণটা করছে, আমাকে মারছে, যেন থাপ্পড় মারছে, চুল ধরে টানছে। কি কষ্ট তোরে মারছে, চুল টানছে? খারাপ তোর মারে আমি দেখিস না আজকে কি কই। ক্যালেন্ডার নাকি বুঝতে পারতেছি না। আব্বা আপনি তো বুঝবেন না, এটা ওই আবার ডার্ট বোর্ড আব্বা, খেলে এটা নিয়ে। আপনি উঠেন তো, আমি আপনাকে নামাই দিয়ে তারপর আমি চলে যাবো। না না লাগবে না, আমি ওই কাজটাও ইম্পর্টেন্ট। আর রিক্সা, এই রিক্সাটা তুমি চলে যাও, তুমি চলে যাও। হেতার বাপ আসছে, হেতার বাপ আমি সত্য কথা বলে দিছি। আর হেতার বাপ যে ধরনের মানুষ, এত লোকে মিথ্যা কথা করে তার গুণ হইব। আমি বলছি কাকা আপনার হলা এটা কর, আপনার হলা এটা কর, আপনার হলা এটা কর। এর লেগে কই যে সারাদিন চোখের উপরে আর মুখের উপরে যে ওই গাজর শসা এগুলি দিয়ে রাখো না, এগুলি মুখের উপরে না দিয়া একটু গলার ভিতরে ঢুকার মাথার উপরে একটু দিও, তাহলে একটু ভিটামিন ঢুকবো শরীরে, বুঝছো?